হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আয়ন। তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নিউ ব্লগ যাচ্ছে। তো এই দেখো, সকাল সকাল উঠে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর কাপড় টাপড়গুলো সব ঘরে ভিজা ছিল। তো একটু রোদ দেওয়াতে আমি বাইরে মেলে দিয়ে এলাম আর চলে আসলাম বিছানা গুছাতে। তো এই যে দেখো, বিছানা গুছিয়ে নিচ্ছি। আর অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজকে রোদটা না সকাল সকাল উঠেছে, তো বৃষ্টি ছিল না, তার জন্য সকাল সকাল উঠে গেছি। আর জানি না পরে কি হবে, হয়তো বৃষ্টি দিতেও পারে। এদিকে মাম বসে বসে কিছু করছিল, তো আমি মামের সাথে কথা বলছিলাম, আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। তারপর মিস্টার আয়ন ছিল বাইরে, তো এসে একটু মোবাইলটা ধরে দিল আমাকে, বলছিল যে দাও আমি ভিডিও করে দিই। আর আজকে যেহেতু ঘরে যাব, তার জন্য এই দেখো বিছানাটা গুছিয়ে আমি না ভালো করে, যখনই আমি ঘরে যাই বা কোথাও যাই কয়েকদিনের জন্য, তো আমি এরকম করে বিছানাটাকে বালিশ টালিশগুলোকে মানে বেড কভার দিয়ে এই যে এইভাবে ঢেকে তারপরে যাই, কারণ ধুলো টুলো পড়ে না। তো এসে তো আবার এমনিতে এসে তো ধুয়েই দেবো, তবুও ভালো করে মানে ঢেকে রেখে গেলাম। তারপরে দেখো ব্রাশ করে নিচ্ছি, আর মামাও ব্রাশ করছিল। যে ব্রাশ টাশ করে আমি চাটা খেয়ে চলে গেলাম কাপড় গোছাতে। কালকে রাত্রে ভেবেছিলাম গুছিয়ে নেব, কিন্তু আর ভালো লাগছিল না, অনেক রাত্রে হয়ে গেছিলো, তাই আর গুছাইনি। তো আজকে ভাবলাম যে না, কাপড়টা গুছিয়ে নিই। তো এই শাড়িটা দেখো মার থেকে এনেছিলাম, পরবো বলে বিয়াতে তো পরেছিলাম। তো এবার আবার মাকে দিয়ে দেবো নিয়ে, কারণ আমার এখানে একদম জায়গা নেই কাপড় রাখার, মানে গোদরেজটা একদম ভর্তি হয়েছে। তো ভাবলাম যা মার কাপড় মার এখানে নিয়ে যাই। আর মা তো নতুন গোদরেজ কিনেছে, তাই অনেক জায়গা আছে মার ঘরে, তো তার জন্য নিয়ে নিলাম। আর এদিকে মিস্টার আইনের, আমার, মামের সবার কাপড় একটা ব্যাগে নিয়ে নেব। আর এই স্পোর্টিংটা তো দেখলেই তোমরা, কালকে বিশাল থেকে এনেছিলাম, তো জামাই ষষ্ঠী উপলক্ষে ওটা ওর গিফট। আর আরেকটা আছে, সেটাও পরে যাবে, তো এইটা ব্যাগে নিয়ে নিলাম, আরেকটাও পরেই যাবে ট্রেনে। তারপর এদিকে দেখো, মামের কথা আর বলো না, এত দিকদারি করে জানো তো, ভিডিও করার সময়ও সামনে এসে একদম উৎপাত করতে থাকে। এই যে দেখো মুখ টুককে কী করছে, ভেঙাচ্ছে, কী করছে, মানে অনেক উৎপাত করতে থাকে। তো তারপর ব্যাগটা গুছানো আমার হয়ে গেল। এদিকে দেখো কাপড় টাপড় গুছিয়ে আমি চলে গেলাম রান্না করতে। আর রান্না করছিলাম, কালকে তো মাছ ছিল, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বানাবো, আর ডাঙ্গুটি আলু ভাজা করব, তারপর মাছ, আলু আর ঝিঙা দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো এই যে দেখো ডাঙ্গুটি কাটা হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম নেল পালিশ লাগাতে, যেহেতু আমি সবসময় নেল পালিশ লাগাই না, কখনো মানে কোথাও গেলে লাগাই আর কি। আর আমার লাগানো দেখে মেয়েও বায়না করছিল, তারপর তার বাবা লাগিয়ে দিল। আর লাগাচ্ছে তার বাবা, আমাকে কিন্তু কোনোদিনও লাগিয়ে দেয়নি। হ্যাঁ, যেটা মা মানে বাবা আর মেয়ের ভালোবাসা। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের কাছে একটাই ব্যাগ ছিল, তাই এত অসুবিধা হয়নি। কিন্তু টিপটিপ বৃষ্টি, বেরোনোর সময় বৃষ্টি, আর অনেক তাড়াহুড়া ছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। আর স্টেশনে গিয়েও ভিডিও করা হয়নি, কারণ স্টেশনে গিয়ে মানে ট্রেনে উঠে গেছিলাম, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর আমাদের সাথে কার দেখা হয়েছে দেখো, ওই যে বিয়াতে লগ হয়েছিল সেই দাদাটার। যে দেখো ট্রেনের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনটা অনেক অন্ধকার জানো তো, তাই ভালো করে দেখাতেই পারলাম না। স্টেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তো তাড়াতাড়ি টমটমে উঠে গেছি। আর যে দেখো খুব বৃষ্টি পড়ছিল আজকে, মানে দিনের থেকেই বৃষ্টি হচ্ছিল। তারপর এসে পৌঁছেও গেলাম, এই যে দেখো ঘরে। আর ঘরে এসে দেখি দাদাও আজকে ঘরেই আছে, তো বাবাও টিভি দেখছিল, দাদাও বসেছিল। আর মা তো আর কি, মেয়ে আসার সাথে সাথে মেয়েকে নিয়েই ব্যস্ত, ওই যে হাত পা মানে ধুয়ে দিচ্ছিলো। তারপর আমাদেরকে চাটা বানিয়ে দিল, এই যে কেক আছে, নিমকি আছে, ক্রিম রোল, তো চা দিয়েছিল। মিস্টার আইনের খিদে পেয়েছে, ও তাড়াতাড়ি করে খাচ্ছে, আর এদিকে মা তো মেয়েকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে ঘরে এসেছি, মানে লঙ্কাতে মাদের ঘরে। তো সবাই মিলে গল্প টল্প করে ভাত টাত খাওয়া হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। এখন এই যে বিছানায় উঠে গেছি, যে মাম তো ঘুমিয়ে গেছে, কারণ সারাদিন আজকে ঘুমায়নি মেয়েটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।